আজকের সভাটা ব্যতিক্রম সভা, কারণ এই সভাটা ছিল 20 তারিখে আমরা মেমন দিয়েছিলাম ডিসি মহোদয়কে। দেওয়ার পরে আমরা পরের দিন 21 তারিখ আমরা সকাল 9 ঘটিকার সময় আমাদের ফরাক ডেভেলপমেন্ট অথরিটির মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে দেখা করেছিলাম। আমরা সময় দিয়েছিলাম 15 দিনের। তারপরে 2-4 দিন আগে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের একজন অফিসার প্রথমে আমাকে ফোন করেছিল। আমি গুয়াহাটি ছিলাম। আমি বলেছি, স্যার আমি তো গুয়াহাটি, আমি নম্বর দিচ্ছি। আমাদের অ্যাডভোকেট সুবীর চন্দ্র দাস মহাশয়ের কাছে আমি যোগাযোগ করে আমি নম্বরটা দিয়েছি। দেওয়ার পরে আমাদের রাখালদা চৌধুরী মহাশয়, আমার শশীন্দ্রদা উপেন্দ্রদা মিলিয়ে দেখেছে যে আমরা 20-25 জন মানুষ সাইন দিলে কম হবে, তা আমরা এরিয়াটাকে সজাগ করে বা সবকে ডাকিয়ে আমরা একটা সভা করে আপনাদেরকে মতামতটা জানাবো। ওই জন্য আজকের এই সভা। বিশেষ করে আমরা এই এতজন জনের মানুষ পিছপড়া সমাজ, কারণ আমরা এসি, এমনি আমরা পিছিয়ে পড়া সমাজ, কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমরা হেনস্থা করে সরকারের কোনো। আজকে পাবলিকে কিছুদিন আগে একটা ফেসবুকে আপনারা দেখবেন, একটা ফেসবুকের মধ্যে কমেন্ট কি আসে, কারণ আমাদের অনেকভাবে হেনস্থা করে আমাদের সমাজকে নিয়ে। যাই হোক, আমি সমাজ নিয়ে আজকে বসছি না, আজকে বসছি আমাদের এরিয়া যত আমাদের খুচরা দোকানগুলো আসলো, আমাদের ভাই, আমাদের কাকা, আমাদের যেটা আমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা এগুলো বন্ধ করে দিয়েছি। আর যেটা গুড়ি ছিল, গুড়ি এটাকে ওঠানোর জন্য আমাদের কীর্তন কমিটি 2018 ইংরেজি থেকে আমরা লড়াই করে আসছি। আর এখন আমরা ওয়ালে পিক লেগে গেছে, আমরা এই আন্দোলন ছাড়বো না। যতদিন বলে আমরা ওয়াল চোখ না উঠাবে ততদিন বলে আমরা আন্দোলন ছাড়বো না। এই জন্য আজকে কীর্তন কমিটি, যেহেতু কীর্তনের গোলাম মহাপ্রভুর স্থান, আমি বলবো একটা ধ্বনি দিয়ে দেয়। এই ধ্বনি আশা করি গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। কারণ এইটা দিয়ে আমরা চলা, আমাদের একটা অ্যাড্রেস আশ্রম কীর্তনের মাঠ, এটা আমাদের রুম্বা খারাপ হয়ে যায়। কারণ এইটার জন্য আমরা অনেক শ্রম দিয়েছি। আস্থা এরিয়ার মানুষ 1 টাকা করতে করতে আজকে 50 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে আছে। বর্তমানে এই জমি কেনার পরেও বর্তমানে 50 লক্ষ টাকা আছে। সামনে আরো 2-3 বছর পরে তো 2 কোটি হয়ে যাবে। আপনারা সবাই জানেন এই জমিটা কিনতে গিয়ে কত হ্যারাসমেন্ট হয়েছি, কতটুকু কষ্ট করেছি। আমাদের এই মুরব্বী যারা আছে, আমার অঞ্জন কাহা, এরপর শশীন্দ্রদা, উপেন্দ্রদা, প্রত্যেকটা মানুষে খুব পরিশ্রম করে এই জমিটা কিনেছি। আপনারাও সবে প্রত্যেকে চাঁদা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, করার জন্য আজকে এই জমিটা আমরা উপহার পেয়েছি। এটা আমাদের স্মৃতি, কারণ আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এই যে জমিটা এখন বর্তমানে 10 কোটি টাকার জমি হবে বর্তমানে, কিন্তু যেহেতু এই জমিটা আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামে রেজিস্ট্রি, আজীবন এইটা জমিটা সারা জীবন থাকবে। আমি আপনি নাও থাকতে পারি, এটা থাকবে। আপনারা একটু হাত তুলে আমাদের এই যে অফিসাররা আছে, ডিস্ট্রিক্ট লেভেলে 3 জন অফিসার এসেছে, ওনারা দেখো একবার হাত তুলে বলে দেন এটা বন্ধ হতে চাই কিনা। আমার হাত তুলুন। স্যার, আপনাদের কাছে অনুরোধ, আমি কীর্তন কমিটির একজন সদস্য হিসেবে আপনারা এই নিজের বিভিন্ন পদাধিকারীরা আপনাদের গণ দাবি সম্পর্কে যে মিটিংয়ের আয়োজন করেছে বা আপনারা সঙ্গে যা জানতে পারলাম, আমাদের বিভাগীয় লোক আপনাদের সঙ্গে একটা যোগাযোগ করেছিল। তো এটা সুন্দর একটা রূপ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আমরা বিভাগীয় তরফ থেকে এখানে আসার মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা আপনাদের গণ দাবিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে এসে আপনাদের উপস্থিতি দেখে বা আপনাদের কিছু বক্তা আমাদেরকে বলছেন দয়া করে, অনুগ্রহ করে, এইসব শব্দ ব্যবহার করছেন। তো
তো আমি প্রথমে এই কথাগুলো উল্টো করার জন্য আপনাদের কাছে জোড়াতে বলবো, আমরা কাল এখানে সরকারি কর্মচারী, আপনাদের সুবিধা অসুবিধা পৌঁছানো বা সমাধান করার ডিউটি হিসাবে আমরা কাজ করি। সরকার আমাদেরকে মাসিক বেতন দেয় এর জন্য। আর এই সমস্যাটা আমরা তো নতুন এখানে এসেছি, এই সমস্যা সম্পর্কে আমরা এতটা অবগতও না, কিন্তু যেহেতু আপনাদের বক্তৃতার মাধ্যমে আমরা বলতে পারলাম বা এখানে সব জনসাধারণের আওয়াজ বলতে পারি যে বিগত অনেক বছর থেকে এটা নিয়ে আপনারা আন্দোলন করছেন, তো আমরা একটাই কথা বলবো, আমার স্যারের হয়ে আমি বলবো যে আমরা আপনাদের মতামত ঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব নিলাম। সিদ্ধান্ত আমাদের উপর থেকে আসবে, কিন্তু আমরা প্রপারভাবে কিভাবে পৌঁছতে হয় এই বার্তাটা আপনাদের এটা নেওয়ার দায়িত্বটা নিলাম। সেইভাবে আমরা প্রিপারেশনও করেছি কাগজপত্র। বাস আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের বিভাগের তরফ থেকে আপনাদেরকে যত সাহায্য করা হবে, যে ধরনের সাহায্যের প্রয়োজন আমরা করব। एक्साइज को रूल्स है, एक्साइज को लॉस है, उसको मुताबिक हम लोग भी देखना होगा। उसको बाहर तो हम लोग अभी जो मेरा स्टाफ से जो बोला है या पब्लिक को ग्रीवेंसेस जितना है हम लोग नोट करेंगे, और लॉस को मुताबिक एक्साइज को लॉस है, एक्साइज को रूल्स के मुताबिक वो रिलोकेशन करना है, वही है।